পার্শ্ববর্তী বাংলাদেশের সংখ্যালঘু এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সংবাদপত্র দপ্তরে অগ্নিসংযোগ, সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং শিশু মৃত্যুর মতো একাধিক ঘটনায় উদ্বেগ বাড়ছে বলে দাবি করেছে নাগরিক অধিকার রক্ষা কমিটি আসাম। কমিটির মতে সরকারের কার্যকর হস্তক্ষেপের অভাবে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে, যা সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির জন্য উদ্বেগজনক। এই প্রেক্ষিতে নাগরিক অধিকার রক্ষা কমিটি আসাম আশঙ্কা প্রকাশ করেছে যে সীমান্তবর্তী রাজ্য হিসাবে আসামেও এর পরোক্ষ প্রভাব পড়তে পারে। আজ সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে অবস্থিত সিটিভিও কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এইসব কথা তুলে ধরা হয়। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির মুখ্য উপদেষ্টা হাফেজ রশিদ আহমদ চৌধুরী, কার্যকরী সভাপতি আতাউর রহমান মাঝার ভূঁইয়া এবং উপদেষ্টা ডক্টর তপোধীর ভট্টাচার্য। মুখ্য উপদেষ্টা হাফেজ রশিদ আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করা জরুরি। একই সঙ্গে আসামকে সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়। উপদেষ্টা ডক্টর তপোধীর ভট্টাচার্য বলেন যে সাংস্কৃতিক এবং সামাজিক পরিসরে সহিংসতা যে কোনো সমাজের জন্য ক্ষতিকর। এই পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও সম্প্রীতির পক্ষে দাঁড়াতে হবে। আপনারা জানেন সিআরপিসির জন্মটা হয়েছে আমরা বাংলাদেশ জাতির অত্যাচার ওইটাকে মোকাবিলা করার জন্য বেসিক্যালি এক মাইনরিটিস শব্দটা ছিল লিঙ্গুইস্টিক এবং রিলিজিয়াস মাইনরিটিস। এইটা ছিল আমাদের পূর্ববর্তী যারা ছিলেন গুলাম সাহেব, তারাপদ ভট্টাচার্য, কালীপদ সেন বাংলাদেশের বর্তমান যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, যিনি আচরণ করেন বালুখিল্যের মতো, যদিও শোনা যায় তিনি যদিও এটা নিয়েও অনেক তর্ক আছে, অনেক বিশ্লেষণ আছে, উনি নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু তার আচরণের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাই তা এক কথায় অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন, এবং যিনি কোনো একটি ভিন্ন রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হোক, যাই হোক, এই মুহূর্তে প্রধান, তার সম্পর্কে অশিষ্ট বিশেষণ আমি প্রয়োগ করতে চাই না, কিন্তু তা সত্ত্বেও তিনি তার নিজের কাজের মধ্য দিয়ে প্রমাণ করছেন যে